আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফিহি তুআমুম মিনাত তুআমি, সেখানে ক্ষুধার্তের জন্য খাবার রয়েছে। ওয়া শিফাউম মিনাস সাকামি, এবং অসুস্থতা থেকে রোগ নিরাময়ক রয়েছে। সুতরাং জমজমের পানির মাঝে রোগের নিরাময়ক রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দ্বারা রোগীর চিকিৎসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু মা জামজামা ফিল কুরাবি ওয়াল আদাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকে এবং পাত্রে জমজমের পানিগুলোকে তিনি বহন করে নিয়ে যেতেন। ওয়া কানা ইয়াসুব্বু আলাল মারদা ওয়া ইয়াসকিহিম, তিনি এগুলো অসুস্থ ব্যক্তির উপর ঢালতেন এবং তিনি এগুলো তাদেরকে পান করাতেন। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে, অসুস্থতা থেকে রোগমুক্তির জন্য জমজমের পানি পান করতে পারে। এবং জমজমের পানিকে যে উদ্দেশ্যে, যে নিয়তে পান করা হবে, সেটাই তার জন্য সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, ইবনে মাজার 3062 নম্বর হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা লাহু, জমজমের পানিকে যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই তার জীবনে বাস্তবায়িত হবে। সুতরাং জমজমের পানি একটি উল্লেখযোগ্য পানি, যে পানি দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে চিকিৎসা করেছেন, এবং এই পানি দাঁড়ানো অবস্থায় পান করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি, ফাশারিবা ওয়া হুয়া কাইমুন, তিনি দাঁড়ানো অবস্থাতে জমজমের পানি পান করেছেন। সুতরাং জমজমের পানিকে পান করতে হবে দাঁড়ানো অবস্থাতে।